তোমাদেরকে সবাইকে পঞ্চব্যঞ্জনতে তোমাদেরকে মানে স্বাগত, ওয়েলকাম। আর তোমরা, আমি কদিন ভিডিও দিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল বন্ধুরা, তাই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি চেয়ে নিচ্ছি। আর এবারে রোজ ভিডিও দেব। আর খুব ভালো আনন্দ করো, সামনে নিউ ইয়ার এসে যাচ্ছে, সবাইকে মানে 1 জানুয়ারি আগাম শুভেচ্ছা দিয়ে দিলাম, হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো থেকো। আর আজকে একটা বাটা মাছের সিম্পল বাটা মাছের একটা ঝাল নিয়ে করছি আমি, কড়াইশুঁটি, টমেটো আর তোমার হচ্ছে পেঁয়াজকলি দিয়ে। ফুল ভিডিও তোমরা দেখতে থাকো আর খুব ভালো থাকো, সাবধানে থাকবে সবাই মিলে। আর খুব ভালো থাকো, টাটা বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পঞ্চব্যঞ্জনতে তোমাদের ওয়েলকাম। তোমরা বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো, আমাকে বেশি বেশি করে কমেন্ট করো। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা প্রবলেম ছিল, আমি অনেক দিন বাদে তোমাদের কাছে ভিডিও দিচ্ছি, তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে রোজ ভিডিও তোমাদের যাবে। আর সমস্যার জন্য আমি দিতে পারিনি। আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো। আর এখন তো সামনেই তো নিউ ইয়ার চলে আসলো, আর তো বেশি দিন নেই। বেশি বেশি করে তোমরা কে কোথায় ঘুরতে গেলে, কি মানে কোথায় যাচ্ছ, এনজয় করছো, আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও। আর পঞ্চব্যঞ্জন দেখো। সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। আর খুব ভালো থাকো, এনজয় করো। আর পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে বানাবো বাটা মাছের কড়াইশুঁটি, টমেটো আর তোমার হচ্ছে পেঁয়াজকালি দিয়ে ঝাল করব। ঠিক আছে, টাটা বন্ধুরা। এই যে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজকালি, কড়াইশুঁটি, ধনেপাতা আর টমেটো, এগুলো দিয়ে বাটা মাছের ঝালটা করব। বন্ধুরা, এই যে মিক্সিতে তোমার হচ্ছে একটুখানটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে নিচ্ছি, এটা মিক্সিতে পুরো পেস্ট করে নেব। এটাই হচ্ছে মশলাটা দেবো ওই বাটা মাছে, এইটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা দেবো না। বন্ধুরা, এই দেখো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর তোমার হচ্ছে কালো সর্ষে অল্প একটু দিয়েছি, দিয়ে লবণ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। বসিয়ে দিয়েছি, এই যে বসিয়ে দিলাম কড়াই। এবার এটা গরম হলে তারপরে তেলটা দেব। বন্ধুরা, টমেটো, তোমার হচ্ছে পেঁয়াজকালি, ধনেপাতা, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এটা দিয়ে পুরো বাটা মাছের ঝালটা হবে। এবারে কড়াই গরম হয়ে গেছে, যেহেতু ননস্টিক কড়াই, তেল দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলো কড়া করে ভেজে নেব। বন্ধুরা, মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে নুন দিয়ে দিলাম, 2 চামচ লবণ দেবো, এই যে দিয়ে দিলাম। এবার হলুদ দেবো, দিয়ে মাখিয়ে তারপরে মাছগুলো ছাড়বো। এই যে হলুদও দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে নেব মাছগুলো। এটা আবার পড়ে গেল, এই যে দেখতে পাচ্ছ, সব মেখে নেব নুন হলুদগুলো দিয়ে। ভালো করে নুন হলুদগুলো মেখে, কড়াই গরম হয়ে গেছে। তোমার দাদাভাই একদিন কি করেছে জানো, ননস্টিকটাকে ভালো করে কড়াই মাজার সেই স্ক্যাবার আছে, তাই দিয়ে মেজে কড়াইয়ের একদম কালো অংশ তুলে দিয়েছে মেজে। এই যে মাছগুলো আবার দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সব একটা একটা করে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব কড়া করে। বন্ধুরা, মাছ সব ভাজা হয়ে গেছে, এই যে উল্টে দিলাম এক পিঠ করে, এই যে সুন্দর ভাজা হয়ে গেছে। আরেক পিঠ ভালো করে উল্টে দিই, দিয়ে তারপরে তুলে নেব। মাছগুলো সব তুলে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবারে টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দিচ্ছে। তারপরে মিক্সিতে এই যে তোমাদের দেখালাম, সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু আদা মিক্সিতে বেটে নিয়েছিলাম। এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্প হলুদ দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে
এটাকে ভালো করে একটু কষাই। এই যে ভালো করে কষিয়ে নিই। দিয়ে এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কলি দিয়ে দিলাম সবুজ। শীতকালে এই সবুজ জিনিসগুলো খেতেও ভালো টেস্টি, আর মানে মানে সবুজ জিনিস খাওয়াও ভালো, চোখের উপকার হয়। মানে চোখে তোমার মানে বলে, যেটা মা ঠাকুমারা বলতেন আগে, যে সবুজ জিনিস খেলে চোখের জ্যোতি বাড়ে। সকালে হলে মানে সকালবেলা সবুজ মানে ঘাসের দিকে বা গাছের দিকে তাকালে চোখ ভালো থাকে। তাই জন্য বাচ্চাদের বেশি করে সবুজ জিনিস বিশেষ করে খাওয়ানো উচিত। তারপরে এই ছোটো ছোটো মাছ, বাটা মাছ, মৌরলা মাছ, পুঁটি মাছ, এগুলো খেলে বাচ্চাদের চোখের জ্যোতি বাড়ে বলে। বাচ্চারা তো অ্যাকচুয়ালি ছোটো মাছ খেতে চায় না, তাদেরকে এরকম একটু তাদেরকে ভাজা করে দিলে তারা খায়। বন্ধুরা, এর মধ্যে যেহেতু সর্ষে আছে, বেশি আমি কষাবো না। তার মধ্যে এই যে মানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, ধোয়া কড়াইশুঁটি, তারপরে দেবো ধনেপাতা, সব সবুজ। এই যে কেন বেশি কষালে তো সর্ষে বাটা তো তিতো হয়ে যাবে। এই যে দেখো, আর এখন তো বাচ্চারা মোবাইল পেলে কার্টুন আর গেম করে করেই চোখের 12টা বাচ্চাদের বেজে যাচ্ছে। সবুজ জিনিস খাবে কি আর করবে কি? সামনে দিয়ে মেল গেল। এই যে ভালো করে সবুজ হয়ে গেছে, একদম সবুজ। এবার অল্প করে জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট গ্যাসটা একটু সিম করে দেব, দিলেই রেডি হয়ে যাবে এই শীতকালে পেঁয়াজ কলি কড়াইশুঁটি দিয়ে বাটা মাছের ঝাল। আমি তোমাদের বললাম না যে কদিনে আমার একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছে একটু, তাই এবারে ঠিকঠাকভাবে ভিডিও যাবে, এখন আর অসুবিধা হবে না। কদিন খুব অসুবিধা ছিল, বাড়িতে ছিলাম না, একটু প্রবলেম ছিল, তাই জন্য তোমাদের কাছে আমি ঠিকঠাক ভিডিওটা দিতে পারিনি। এবার আমার ভিডিও ঠিকঠাক তোমাদের কাছে আসবে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। সর্ষে তো বেশি আমি করব না। এই দেখো, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, অল্পই দিলাম। দিয়ে এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে সব দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এখানে শুকনো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এই মাছগুলো দিয়ে দেবো, সব ভেজে নিয়েছি, তোমাদের দেখালাম পুরো মাছটা। এবার এই যে একদম 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, ব্যাস। 5 মিনিট পরে কেমন হলো তোমাদের কাছে নিয়ে ফিরছি। হয়ে গেল বাটা মাছের ঝাল, এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। একদম একটা সিম্পল রেসিপি, তোমরা প্লিজ আমাকে জানিও বন্ধুরা, এইভাবে বানাবে। আমি যেরকমভাবে দেখালাম, আর আমি চেষ্টা করি তোমাদেরকে একদম হালকা হালকা রান্না দেখাতে, বেশি আমি মানে কঠিন রান্না আমি দেখাই না তোমাদের কাছে। রেডি হয়ে গেল বাটা মাছের ঝাল। এই ঝাল যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও, আর বেশি বেশি করে পঞ্চব্যঞ্জন দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত ভালো ভালো কমেন্ট করছো। আর আমি সুলেখা রায়, যেটা তোমাদের কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে জানিও, ভুলভ্রান্তি আমার হতেই পারে, আর আমাকে জানিও। আর তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।